শাটারে যে অনেক মানে বহুত 100 200 300 500 মনে করেন হাজার হাজার কটপিস লাগে। এই কটপিস গুলা কাটতে অনেক সময় লাগে। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ফেয়ারফেস শাটার কিভাবে তৈরি করা হয় এ নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করব। আপনারা না টেনে ভিডিওটি দেখবেন। এই যে দেখেন দর্শক, আমরা ফেয়ারফেস শাটার যেভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। অনেকে বিভিন্ন সময় দেখি এই যে মালামালগুলো এই যে ফ্রেম করার পরে এভাবে ফ্রেম করার পরে যেভাবে ফ্রেম করার পরে মালামালগুলো এই যে ভিতরে এরকমের মাল দিয়ে দেয়, এভাবে টুকরা টুকরা করে দেয়। তো সেক্ষেত্রে আমরা এভাবে তো অনেকেরই দেখি। তো আমরা যেভাবে শাটার তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন দর্শক, এই যে মালগুলো আমরা কিভাবে নিচ্ছি। এই প্রত্যেকটা মাল আমরা কিন্তু এই যে আলাদাভাবে সাজাইতেছি। যে একটা এইটা 2 ইঞ্চি মালের এই অর্ধেক, 2 ইঞ্চি মালের অর্ধেক এই যে 1 ইঞ্চি কাটিং পাথর দিয়ে কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি সবগুলো একসাথে, এগুলো কিন্তু একসাথে ছিল, এই এভাবে একসাথে ছিল। আমার সাইড দেওয়া 5টা যতগুলো মাল হয়, ঠিক আছে, আমরা একসাথে দিয়ে দেই। যতগুলো আপনার মাপ অনুযায়ী সাইড দেওয়া 5টাতে আলাদা আলাদা করে সাইড দেওয়া করে আবার 5টা করে এভাবে টাকিং দিয়ে একসাথে স্পট দেবেন, স্পট দিয়ে, ঠিক আছে, পরে কাটে মাপ দিয়ে পরে কাটিং করে নেবেন। দেখেন আমরা এইভাবে সাজাই। এই যে মালটা এটা অর্ধেক কাটছি, এটা অর্ধেক কাটছি। এই যে আপনাদেরকে দেখে এই কিভাবে কত সুন্দর বসাচ্ছি এই মালটাই। যে এটা যেমন এদিকে উপর থেকে কাটা, এটাই যাবে নিচের থেকে কাটা। এই যে দেখেন একটা কাটে আর একটা কাটিং এর ভিতরে কত সুন্দর ফ্রেম হয়ে গেছে। এখন এটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, যদি আমরা এই ফ্রেমটা যদি আমরা করতে যাইতাম কতগুলো মাল লাগতো। আমি এখানে বাড়তি লাগবে, এটা বাড়তি লাগলে এই কটপিসটা আমার আলাদা কাটতে হইতো। আমি যদি আলাদা এভাবে ফ্রেম করতাম, এভাবে যদি আমরা ফ্রেম করতাম তাহলে কি হইতো, এই মালটা আলাদা কাটা লাগতো, এই মালটা আলাদা কাইটা কোনায় কোনায় স্পট দিয়ে পরে আমরা ফ্রেম করতাম। আর যেহেতু ওভাবে ফ্রেম করি নেই, আর তাইলে এভাবে ফ্রেম করলে এই যে 22 সাইডে আলাদা যে কটপিসটা এটা আবার আলাদা লাগানো লাগতো, এটা আলাদা লাগানো লাগতো, এগুলো সব আলাদা কটপিস লাগানো লাগতো। এই জিনিসটা কিন্তু এইভাবে দেওয়াতে যেমন কাজটা সহজ হয়েছে, তারপর আবার কিন্তু জিনিসটা আরো টেকসই মজবুত হয়েছে। এই কটপিস যদি আলাদা থাকতো তখন কিন্তু এখানে স্পট থাকতো, এখানে স্পট থাকতো, এখানে একটা স্পট থাকতো বা ঝালাই থাকতো। ঝালাই থাকলে জিনিসটা এটা আলাদা, এইটা আলাদা, সবে কতগুলো টুকরা মাল কালা লাগতো, 1টা 2টা 3টা আর কি, এই সাইড 5টা 6টা 7টা 8টা, এই 8টা মাল আলাদা লাগতো। আবার এই ভিতরের 1 2 3 4 মাল লাগতো কয়টা আপনাদেরকে দেখে, যে 1টা 2টা 3টা 4টা মাল কেটে এটা ফ্রেম করা লাগতো। তারপরে আবার এই আউটসাইডের গুলা এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা মাল কিন্তু আলাদা আবার কাটা লাগতো। কাইটা পরে আবার 12টা মাল কাটা লাগতো। সেখানে আমরা মাল কাটছি কয়টা, 1 2 3 4, 12টা মালের কাজ শুধু আমরা 4টা মাল দিয়ে আমরা শেষ করে ফেলছি। শুধু 4টা মাল কাটলাম। এই মাপটা একটু বড় নিয়ে নেব, এই মাপটা একটু বড় নিয়ে এখানে 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি যে মাপ আছে, এদিকে মাপগুলো একটু বড় নিয়ে একসাথে কাটার পরে তখন কিন্তু ওয়েস্টেজ হইব না মাল। যখন আপনি এই মালটা যখন কাটবেন, এই মালটা যখন কটপিস কাটলে, ঠিক আছে, একটাতে আলাদা মালটা দিয়ে যখন কাটবে, যাই মালটা ছিল কিন্তু এভাবে, এই যে এভাবে মালটা ছিল। তো সেটাকে যদি আমরা এভাবে যদি কাটি, মাল কিন্তু ওয়েস্টেজও যাইব না এই মাথার থেকে। তখন আমরা ঘুরাইয়া এই একটা কটপিস কাটার পরে, ঠিক আছে, তখন ঘুরাইয়া আবার মানে আলাদা দিতে পারবে। একটা মাল এভাবে কাটছি, কাটার পরে আর একটা মাল কিন্তু আবার এই ঘুরাইয়া এভাবে দিয়ে দিলাম, তখন আবার কাইটেলা ফেলাইলাম। এভাবে মাল ওয়েস্টেজও কম যায়, সময়ও কম লাগে, আর কাজের প্রোডাকশনও ভালো হয়, ফিনিশিং ভালো হয়। এই জন্য আপনাদেরকে বলবো, অনেকে যারা জানেন তাদের জন্য দিলাম, অনেকে আবার অনেক কিছু ভাবতে পারেন, ঠিক আছে। তা আমি যারা না জানেন তারা এভাবে করবেন, ঠিক আছে। আমরা অনেক দোকানেই দেখি, অনেক জায়গায় যাই দেখি এই মালগুলা, এই আমরা ফ্রেমটা করার পরে এখানে একটা মাল, এই ভিতরের মাল, এই মেথের একটা মাল কাটবো, কাটার পরে এখানে একটা স্পট, এখানে একটা স্পট দেবো। স্পট দেওয়ার পরে এই জায়গা থেকে আবার একটা টুকরা কাটবে, এই টুকরাটা এখান থেকে আবার কাটবে, কাটার পরে এখানে আবার একটা স্পট লাগাইবো, এখান থেকে একটা স্পট দিব টুকরাগুলা। এতে অনেকটা সময় বেশি যায়, অনেক সময় খরচ সবকিছুই, কাজের মালের কোয়ালিটিও ভালো হয় না ওরকমের। তাছাড়া আপনার মনে করেন এটা হয়
এই টুকরাগুলো দেওয়ার কারণে ফিনিশিংটা ওরকমের আসে না আর কি। অনেক সময় বেকাতারে গাড়ি এরকম একসাথে দিয়ে দিলে মালটা ফিনিশিং ভালো হবে, কোয়ালিটিও ভালো হবে, আপনাদের সময় বাঁচবে। এই তো আমি বলবো এখানে একটা যে কটপিস কাটি, এবার এই যে দুইটা গ্যাপ হয়েছে, এই দুই গ্যাপে যদি আমরা এই একটা কটপিস এই একটা কটপিস, তখন আরো ছোট হয়ে যাবো। এই গ্যাপটা আমি 5 ইঞ্চি করে যদি দেই, এখানে এই গ্যাপ 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দিলাম, এটা 6 ইঞ্চি, তখন এই একটা টুকরা লাগবে, একটা টুকরা লাগবে একটা, আর এখানে লাগতেছে এই একটা দুইটা। এই ছোট ছোট টুকরা আপনার তো এটা শুধু আমি এতটুকু দেখাইছি। যখন অনেকগুলা পরিমাণ অনেক বেশি হবে, যখন মনে হয় আপনি বড় বড় শাটার তৈরি করবেন, তাহলে একটা শাটারে যে অনেক মনে হয় বহুত 100 200 300 500 মনে করেন হাজার হাজার কটপিস লাগে। এই কটপিসগুলো কাটতে অনেক সময় লাগে। তো বলবো আপনারা এই শাটার ফেয়ার ফেস শাটার যদি তৈরি করেন, এভাবে এই টুকরা টুকরা না করে এদিকের একটা মাল কাটবেন, এই যে ফ্রেম হয়ে গেল, এদিকে একটা মাল কাটবেন, এইদিকে একটা মাল কাটবেন, মাপ অনুযায়ী কাটার পরে এই মালটা ঠিক আছে এটার অর্ধেক কাটলেন, সেন্টার দিয়ে যেখানে মাপ করবো এই দাগ দিয়ে মার্কার দিয়ে দাগ দেবেন, দাগ দিয়ে সেন্টারে কাটিং মেশিনে বাঁধবেন, বাঁধ দিয়ে ডাইরেক্ট অর্ধেক কাটবেন। আবার এদিকের যে মালটা এই যে এভাবে বসে যাবে, এটার উপর দিয়ে কাটলেন আর এটা নিচ দিয়ে এই যে এক সাইড কাটলে এই যেভাবে বসে গেল, তখন এটা প্লাসের মতো হয়ে এই কাটিং এ দিয়ে দেবেন, তাহলে সুন্দর হয়ে যায়। কাটিং এর পরে শুধু মালটা খালি এভাবে একটার ভিতরে একটা ঢুকে যাবে, ঢোকার পর এখানে 4 কোণা সাইডে খালি শুধু স্পার দিবেন, এখানে মাঝখানে স্পার দিবেন। যখন টুকরা হইলে ঝালাই যদি এই মাঝখানে মাথায় একটু ঝালাই দিয়ে দিলে আপনার যথেষ্ট, এত বেশি ঝালাই লাগে না। আর টুকরা যদি করেন তখন তো মনে করেন রানিং ঝালাই দিয়ে দেওয়া লাগবে। আর যদি আপনি একটার ভিতরে একটা ঢুকাই দেন, তখন মানে এটা তো সাপোর্ট এমনি আছে, তখন আর আপনার ওই জিনিসটা লাগে না, তো এত কাটিং লাগে না, জিনিসটা মজবুত হয়। আর ঝালাই মাথায় যে যখন প্লাস হইব, এই যেখানে এখান দিয়ে হালকা একটু ঝালাই দিয়ে দিলে, সেই যেখানে মাথা দিয়ে যে হালকা ঝালাই দিয়ে দেন, তাইলে জিনিসটা অনেক মজবুত হবে, টেকসই হবে। তো দর্শক এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এটা আমাদের ফ্রেম শেষ। এখন শুধু আমরা ফ্রেমটা করার সময় আমরা নিচের শীট দিয়ে কীভাবে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যেহেতু ই করার পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরেকদিন দেখাবো, ঠিক আছে? যে ই দিয়ে যে কীভাবে শীটটা লাগাইতে হয়। তারপর আমি আরেকটা দেখাই, একটু ওয়েট করে। আমরা যেভাবে ফ্রেম করে, এই যে দেখেন, এটা কিছু আপনাদেরকে দেখাই জাস্ট। এই আমরা ফ্রেম করার আগে কাটিং এর ব্যাপারটা জানাইলাম, এই যে দেখেন এবার কত সুন্দর। আমরা যখন ফ্রেম করব, এই যে শাটার এভাবে শুধু বসে যাবে ভিতরে, এভাবে শীটের সাথে মিশে যাবে। ফেয়ার বেস শাটার তৈরি করলে 10 গাছ 12 গাছ শীট দিয়ে তৈরি করা হয়। আর যেহেতু মোটা শীট, আপনার আগে এই সাইজ শীটটা কতটুকু লাগবে, শীটটা সাইজ অনুযায়ী কাটে নেবেন। কাটার পরে এই শীটের যদি আমার সাইজ হয় এভাবে, এটা তো কান থাকবো যার কারণে ঠিক আছে এভাবে দেখাচ্ছি। আর যদি আপনার সাইজের শাটার হয়, এই যে একবারে আউটসাইডে লেবেল করে, যেহেতু শীট আগে কাটে নেবেন মাপ মতো, তাহলে এই যে আউটসাইড ফেলার করে যেভাবে চাপ দিয়ে ভিতরে স্পট দিয়ে আপনারা তৈরি করে নেবেন। এরকমের শাটার দিয়ে সাইজের শাটার, আনসাইজ শাটার কীভাবে তৈরি করা হয় এ নিয়ে আপনার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকের এই পর্যন্তই। আপনাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো শীটগুলো কীভাবে কাটতে হয়, কীভাবে কাটিং করে ফেয়ার ফেস শাটারগুলো ঠিক আছে তৈরি করতে হয়, কোনাকুনি ভাঙার পরে কীভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এ ধরনের আপডেট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।